প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। ভালো থাকো সেটাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। আমি ভালো আছি। গোলাম মুস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি পাপন রায়, সহকারী অধ্যাপক ফিনান্স বিভাগ, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমাদের অনলাইন ক্লাসগুলো ভালো লাগবে। আমি তোমাদেরকে আজকে প্রথম পত্রের নবম অধ্যায়ের চ্যাপ্টারে একটি উদ্দীপক আলোচনা করব। নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার। তোমরা বোর্ডে লক্ষ্য করো, নবম অধ্যায়ের ঝুঁকি ও মুনাফা হার এর একটি উদ্দীপক আমি বোর্ডে লিখেছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। উদ্দীপকটি হচ্ছে, জনাব করিম মূলধন বাজারে বিনিয়োগ করতে আগ্রহী। তিনি বিনিয়োগ করার জন্যে নিম্নোক্ত দুইটি সিকিউরিটি তথ্য বিবেচনা করেছেন। কারণ কোন সিকিউরিটিতে বিনিয়োগ করবে, কোন সিকিউরিটিতে কতটুকু ঝুঁকি আছে তা পরিমাপ করার জন্যে জনাব করিম দুইটি সিকিউরিটির তথ্য বিশ্লেষণ করেছেন। দুটি সিকিউরিটির মধ্যে সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি, তাদের প্রত্যাশিত আয়ের হার এবং সম্ভাবনা দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে ঝুঁকি কি। সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, এবং থার্ড হচ্ছে সিকিউরিটি বি আর্থিক ঝুঁকিপূর্ণ। উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি ঝুঁকি কি। ঝুঁকি বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতিকে ঝুঁকি বলে। তাহলে আমরা কি বললাম? বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় ও প্রকৃত আয়ের বিচ্যুতিকে ঝুঁকি বলে। সেকেন্ড, যে সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলেছেন আমাদের প্রশ্নে। তো আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমরা জানি আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে আদর্শ বিচ্যুতি ইকুয়াল সিগমা। এই যে একটা চিহ্ন, সেটাকে আমরা বলি সিগমা। তাহলে সিকিউরিটি এ, আমরা এই আদর্শ বিচ্যুতির সূত্র করতে গেলে আমাদের এই সূত্রটাকে ব্যবহার করতে হবে। রুট সামেশন আর আই মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পিআই। প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্নে একটু লক্ষ্য করো। দেখো, আর আই বলতে আমরা বুঝাই আয়ের হার, কিন্তু আর বার হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এখন প্রিয় শিক্ষার্থী, এই আর বারের মান আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আদর্শ বিচ্যুতি নির্ণয় করার পূর্বে আমাদেরকে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করে নিতে হবে। ওকে, তাহলে আমরা লিখব সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয়, দেন সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয়ের হার। কারণ সিকিউরিটি এর প্রত্যাশিত আয়ের হার ব্যতীত আমরা কখনোই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো না। তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদেরকে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে হবে। ওকে, তাহলে ই আর বার এ, এটা হচ্ছে সিকিউরিটি এ। আমরা কোন সিকিউরিটিতে বিনিয়োগ করতে যাচ্ছি সেটা। তাহলে সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয়ের হার হচ্ছে সামেশন আর আই ইন্টু পিআই। তাহলে এখানে আর আই হচ্ছে আয়ের হার, পিআর হচ্ছে সম্ভাবনা। তাহলে আর আই সিকিউরিটি এ 30, 20, 18। দেখেন, সিকিউরিটি এতে 30, 20 এবং 18 আয়ের হার দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে। তাহলে এই যে 0.40, 0.20, 0.40, এটা কি? এটা হচ্ছে পিআই। পিআই হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাবনা। এই সম্ভাবনার মানগুলো এখানে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে 0.40, 0.20 অ্যান্ড 0.40 আমরা ব্যবহার করলাম। এটাকে ক্যালকুলেশন করলে 12, এটাকে করলে 4,
দেন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 7.2, তাহলে এই তিনটা যোগ করলে কত, 12 আর 4 16, 16 আর 7 23, 23.2। প্রিয় শিক্ষার্থী, দেন এখন আমরা আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করতে পারবো। তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমাদের সূত্র হচ্ছে সিগমা ইকুয়াল রোড সামেশন RI মাইনাস R বার স্কোয়ার ইন্টু PI। তাহলে দেখেন এখানে আমাদের লিখলাম, তাহলে এখানে 30 মাইনাস R বারের মান হচ্ছে এইটা 23.420 মাইনাস 20 হচ্ছে আয়ের হার, এই যে এখানে 20 আছে, 20 হচ্ছে আয়ের হার। দেন 20 মাইনাস 23.20 ইন্টু স্কোয়ার 0.20। এইভাবে আমরা করলে এটাকে এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের আসবে 18.496 প্লাস এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2.048 প্লাস 10.816। দেন এটাকে যদি আমরা প্রত্যেকটাকে যোগ করি 18, এই তিনটাকে আমরা যোগ করলে পেয়ে যাব 31.36, এটাকে রোড করলে 5.60%। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এখানে দেওয়া আছে যে সিকিউরিটি বি আর্থিক ঝুঁকিপূর্ণ, উক্তিটির যথার্থতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যখনই কোনো কিছুর গাণিতিকভাবে বিশ্লেষণ, কোন সিকিউরিটিটা কতটুকু ঝুঁকিপূর্ণ, কোন সিকিউরিটিটা অধিক ঝুঁকিপূর্ণ, এই ধরনের উক্তিগুলো যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে অবশ্যই বিভেদাঙ্ক নির্ণয় করতে হয়। তাহলে আমরা চলে যাব ওখানে যে সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ কিনা তা জানার জন্যে আমাদেরকে বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে সিকিউরিটি বি আমরা এতক্ষণ যে পূর্বে বের করেছিলাম সেটা করেছি সিকিউরিটি এ, দেন এখন আমরা বের করব সিকিউরিটি বি। তাহলে সিকিউরিটি বি বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিভেদাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমেই বিভেদাঙ্ক নির্ণয় করতে হলে সূত্র আমাদের সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইডেড প্রত্যাশিত আয়ের হার ইন্টু 100। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আদর্শ বিচ্যুতি ডিভাইডেড প্রত্যাশিত আয়ের হার ইন্টু 100, এটা নির্ণয় করতে হলে আমাদেরকে আদর্শ বিচ্যুতির মান এবং প্রত্যাশিত আয়ের হারের মান অবশ্যই প্রয়োজন। এই দুইটা প্রয়োজনের জন্য আমাদেরকে বিভেদাঙ্ক নির্ণয় করার পূর্বে আমাদেরকে প্রত্যাশিত আয় এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শুরু করব সিকিউরিটি বি। তাহলে সিকিউরিটি বি এর প্রত্যাশিত আয়ের হার কি? তাহলে প্রত্যাশিত আয়ের হার যদি আমরা করতে যাই তাহলে সামেশন RI ইন্টু PI, আমরা সিকিউরিটি এ যেভাবে বের করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সিকিউরিটি বিটাও ঠিক একইভাবে নির্ণয় করব বা বের করব। তাহলে সিকিউরিটি বিতে 25, 30 এবং 32 হচ্ছে আয়ের হার। দেখেন 25, 35 অ্যান্ড 32। তাহলে এটার সাথে আমরা গুণ করব প্রবাবিলিটি, সম্ভাবনা। তাহলে সম্ভাবনা হচ্ছে 0.40, 0.20, দেন 0.40। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 29.8%। এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার। 10, 7, 17, 17 আর 12, 29.8। ওকে, তাহলে এখন আমরা পেয়ে গেলাম প্রত্যাশিত আয়ের হার। তাহলে আমরা বের করে নিতে হবে, এখন বাকি রইল আদর্শ বিচ্যুতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আদর্শ বিচ্যুতি বের করতে হলে আমরা সিকিউরিটি এতে বের করেছি সিগমা ইকুয়াল রোড সামেশন RI মাইনাস R বার হোল স্কোয়ার ইন্টু PI। তাহলে এখন আমাদের সূত্র এটা আমরা লিখেছি RI মাইনাস R বার হোল স্কোয়ার ইন্টু PI। তাহলে এই যে আমরা মানগুলো RI হচ্ছে 25, RI হচ্ছে 35, RI হচ্ছে 32, দেন এখন হচ্ছে R বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, R বার বলতে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি, সেটাকে বলে প্রত্যাশিত আয়ের হার।
তাহলে আমরা প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 29.80। দেন আমরা এখানে লিখলাম 29.80, 29.80, দেন 29.80। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা লিখছি পি হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কত? 0.40, 0.20, দেন 0.40। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেন আসে 16.56 রোড। এটাকে যদি আমরা রোড ভাঙানোর চেষ্টা করি, ভাঙাই, তাহলে আসবে 4.07%। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা আদর্শ বিচ্যুতি এবং প্রত্যাশিত আয়ের হারের মান বের করে ফেলেছি, বের করে এখন আমরা বিভেদাঙ্কটা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে বিভেদাঙ্ক ইকুয়াল সিবি সমান সমান সিগমা বা আদর্শ বিচ্যুতি ডিভাইডেড প্রত্যাশিত আয়ের হার ইনটু 100। তাহলে আমাদের আদর্শ বিচ্যুত হচ্ছে 4.07 এবং প্রত্যাশিত হচ্ছে 29.80 ইনটু 100। এইটাকে ক্যালকুলেশন করলে আমাদের চলে আসে 13.66%। তাহলে এটা হচ্ছে আমার বিভেদাঙ্ক বি, সিকিউরিটি বি এর বিভেদাঙ্কের মান 13.66%। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা সিকিউরিটি বি এর মান বের করলাম, এখন তুলনা করতে যেয়ে আমাদেরকে আরেকটা সিকিউরিটির মান অবশ্যই বের করে নিতে হবে। তাহলে আমরা সিকিউরিটি বি বের করেছি, এখন বাকি রইল সিকিউরিটি এ। তাহলে সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক হচ্ছে এইটা। তাহলে সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, ওই একই সূত্র, যে আদর্শ বিচ্যুতি ডিভাইডেড প্রত্যাশিত আয়ের হার ইনটু 100। তাহলে এখন আদর্শ বিচ্যুতি মান কত? তাহলে আমরা চলে যাব সিকিউরিটি এ। দেখেন আমরা গ নম্বরে বা সেকেন্ড নম্বরে আমরা করেছি আদর্শ বিচ্যুত হচ্ছে 5.60। তো দেন আমরা এখানে লিখলাম 5.60। তারপর আছে প্রত্যাশিত আয়ের হার। তাহলে প্রত্যাশিত আয়ের হারটা কোথায়? প্রত্যাশিত, এই যে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 23.20 ইন্টু 100 ইকুয়াল 24.14%। তাহলে এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, যে আর্থিক ঝুঁকিপূর্ণ কোন সিকিউরিটিটা? তারা বলেছেন যে সিকিউরিটি বি আর্থিক ঝুঁকিপূর্ণ তারা উল্লেখ করেছেন। আসলে কি তাই? তাহলে আমরা বলছি যে কোন সিকিউরিটিটা অধিক ঝুঁকিপূর্ণ সেটাকে নির্ণয় করতে হলে আমাদেরকে বিভেদাঙ্কর প্রয়োজন। তাহলে আমরা দুইটা বিভেদাঙ্ক বের করেছি, একটা সিকিউরিটি এ এবং একটা সিকিউরিটি বি। তাহলে সিকিউরিটি এতে হচ্ছে 24.14% আর সিকিউরিটি বি হচ্ছে 13.66%। প্রিয় শিক্ষার্থীরা, তারা যে বলেছেন যে সিকিউরিটি বি আর্থিক ঝুঁকিপূর্ণ, আসলে উক্তিটি যথার্থ নয়। কারণটা কি? সিকিউরিটি এ এর বিভেদাঙ্ক হচ্ছে 24.14 এবং সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক হচ্ছে 13.66। তুলনায় বেশি হওয়ায় সিকিউরিটি এ অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা আগেই বলেছি যেই সিকিউরিটির বিভেদাঙ্কের মান বেশি হবে সেই সিকিউরিটিটা অধিক ঝুঁকিপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপকে যে তারা বলেছেন যে বি আর্থিক ঝুঁকিপূর্ণ, তাহলে কথাটি সত্য নয়। তাহলে কিভাবে সিকিউরিটি, সুতরাং সিকিউরিটি বি অধিক ঝুঁকিপূর্ণ উক্তিটি যথার্থ নয়, কারণ সিকিউরিটি এর মানের থেকে সিকিউরিটি বি এর মান বা বিভেদাঙ্ক তুলনামূলক কম। তাহলে আমরা বলতে পারি যে সিকিউরিটি এ অধিক ঝুঁকিপূর্ণ এবং সিকিউরিটি বি কম ঝুঁকিপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। ভালো থাকো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।